নবরাত্রি সতীর পুনর্জন্মের নয় ইতিহাস। প্রজাপতি দক্ষ সতীর পিতা শিবকে জামাইকে প্রচন্ডভাবে অপমান করতেন, তাই যজ্ঞে তাকে ডাকেওনি। সতী শুনলেন বাবার বাড়িতে বড় যজ্ঞ হচ্ছেন, ভাবলেন আমি তো কন্যা, বিনা নিমন্ত্রণেই আমি সেখানে হাজির হয়ে যাব। শিব নিষেধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সতী সেখানে উপস্থিত হয়ে দেখলেন শিবের জন্য না আছে কোনো আসন, আর সবাই মিলে শিবকে ব্যঙ্গ করছে। প্রিয়তম স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে মা সতী অগ্নিকুণ্ডে প্রবেশ করেন। শিব সেটা শুনে বীরভদ্র ভৈরব রূপে প্রজাপতি দক্ষের যজ্ঞ বিনষ্ট করে দিয়েছিলেন। সতীর এই বলিদানের থেকেই বলা হয় নবরাত্রির 9টা রূপে সৃষ্টি হয়। এই সতী আবার পুনর্জন্ম নিয়ে পার্বতী রূপে আসেন ভগবান শিবের সাথে মিলিত হওয়ার জন্য। আবার শুরু থেকে তিনি হিমালয়ের কন্যা শৈলপুত্রী হয়ে ব্রহ্মচারিণী তপস্যা করে মাথায় চন্দ্র নিয়ে চন্দ্রঘণ্টা হয়ে জগৎ সৃষ্টি করলেন কুষ্মাণ্ড রূপে, মাতৃত্ব দেখালেন স্কন্দমাতা রূপে, অসুর বধ করলেন কাত্যায়নী, কালরাত্রি রূপে ভয় জয় করে মহাগৌরী হয়ে সিদ্ধিদাত্রী রূপে তিনি আত্মপ্রকাশ করলেন। আচ্ছা, শিবের বারণ করা সত্ত্বেও বাবার বাড়ি মনে করে সতীর সেখানে যাওয়া ঠিক না ভুল ছিল? কমেন্ট করো।